রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে, তোমার পরিবার পরিজনকে আগুন থেকে যেভাবে বাঁচায় ঠিক এভাবে বাঁচাও বদচরিত্র থেকে, গুনাহ থেকে, জাহান্নাম থেকে। আমি কি করব? হাল ছেড়ে দিলে তো গুনাহ হবেই। তাহলে ঘর থেকে বের হব প্রয়োজনীয় কাজে, অফিসে, আদালতে, ব্যবসায়, কেনাকাটায়, গুনাহ করার ইচ্ছা নাই এই নিয়তে, না করার নিয়তে? না করার নিয়তে। গুনাহ করব না ইনশাআল্লাহ। এইবার নজর নিচের দিকে, নজর নিচের দিকে, কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা, গুনাহ করব না ইনশাআল্লাহ। আর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে যাওয়ার দোয়া, গেল বাজারে, কামাইতেছে নেকি, হাজার হাজার নেকি, মার্কেটে গিয়ে হাজার হাজার নেকি নিয়ে আসছে, অন্যরা গিয়ে কেনাকাটা করলো আর গুনাহ করলো। বেপর্দা নারী পুরুষ মার্কেটে যায়, বাড়ি বাড়ি এসে ঝগড়া করে, আমাদের কাছে নালিশ আসে। স্বামী বলে স্ত্রীকে, তুমি অন্যদের সঙ্গে এত স্মার্ট কথা কেন বলছো? স্বামী স্ত্রীর উপর অভিযোগ, দোকানদারের সঙ্গে, অমুক মানুষের সঙ্গে এত ঢং লাগায় কথা কেন বললা? স্ত্রী স্বামীর উপর অভিযোগ, তুমি মার্কেটে গেলা আমার সাথে, তুমি তো মানুষের দিকে তাকাচ্ছিলা কেন, অন্যদের দিকে তাকাচ্ছিলা? তাহলে বদ্দিনী মার্কেটিং এর মধ্যে রহমত না গজব? গুনার গজব, সাংসারিক গজব। আর যদি একে অপরের প্রতি আন্তরিক হয়, শ্রদ্ধাশীল হয়, আস্থা বিশ্বাস অর্জনকারী হয়, যে কিনতে গেছে আমার স্বামী, কেনাকাটা করে এক দৌড়ে চলে আসবে, আমার যাওয়ার প্রয়োজন নাই, যান, আল্লাহ আল্লাহ ভরসা, দোয়া করে দিলাম, অল্প সময়ের মধ্যে যাওয়ার সময় নিয়ত, আল্লাহ অল্পতে আমারে আপনি মুক্তি দিয়ে দিয়েন। কি করব আর, কোন তো ব্যবস্থা নাই, এই বাজারেই তো যাওয়া লাগবে। আলেমরাও তো যান, দিনদাররাও যান, হাজি গাজিরাও যান, স্ত্রী সন্তান আছে যাদের যাওয়া লাগবে, তো কিন্তু আমার যাওয়া তাদের যাওয়া একরকম না। এই জন্য এটাকেই বলে ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল বলছেন, পরওয়াজ হায় দোনো কা यही एक फिजा में, परवाज है दोनों का यही एक फिजा में, शाही का जहां और है करगिस का जहां और। একই শূন্য উড়বে, দেখতেও বডির ডিজাইন স্ট্রাকচার কাছাকাছি, তুমি ভাববো না সবার টার্গেট একই রকম। চিল পাখি আর শকুন কেবল মুর্দা লাশ তালাশ করে, একই শূন্যে আকাশে উড়ে, কোথায় মরা গরু, মরা ছাগল ইত্যাদি আছে, শকুনের টার্গেট এই, আর চিলের টার্গেট কোথায় তাজা মুরগির বাচ্চা, কোথায় তাজা মাছ আছে। তুমি তাকে দেখে একরকম মনে করো না, একই আকাশে উড়বে, টার্গেট ভিন্ন ভিন্ন, ঠিক একই